আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। টটোমারিজম টটোমারিজম এক প্রকার গাঠনিক সমানুতা। তো টটোমারিজমকে আমরা গতিশীল সমানুতাও বলতে পারি। গতিশীল সমানুতা খাতায় লিখো। টটোমারিজমের অপর নাম কি? গতিশীল সমানুতা। অর্থাৎ যে সমানুতা সৃষ্টির প্রসেসটা আমার গতিশীল, অটোমেটিক্যালি হয়। আমার চেইন সমানো করার জন্য আমার কার্বন শিকলের দৈর্ঘ্য পরিবর্তন করতে হয়েছে, আমাকে এফোর্ট দিতে হয়েছে। অবস্থান সমানতার জন্য আমাকে দ্বিবন্ধন ত্রিবন্ধন কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ করতে হয়েছে। কার্যকরীমূলক সমানতার জন্য কার্যকরীমূলকটাই চেঞ্জ করতে হয়েছে। মেটামারিজমে কার্যকরীমূলকের উভয় পাশে অ্যালকাইল মূলকের ভিন্নতা করতে হয়েছে। কিন্তু টটোমারিজমে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে না, অটোমেটিক্যালি একটা যৌগ আর একটা যৌগে পরিণত হবে। গতিশীল সমানুতা। ঠিক আছে, টটোমারিজম হচ্ছে এক প্রকার গতিশীল সমানুতা। কি গতিশীল? আমার কার্যকরীমূলকটা যে চেঞ্জ হবে, একটা যৌগ আর একটা ভিন্ন ধর্মী যৌগে যে পরিণত হবে, এটা স্বতঃস্ফূর্তভাবে হবে, রানিং প্রসেসে হবে, অটোমেটিক্যালি হবে। এই যে প্রসেসটা, সেটা হচ্ছে আমাদের টটোমারিজম। লিখো সবাই, টটোমারিজম কাকে বলে? সমাণুসমূহ এক প্রকার কার্যকরীমূলক থেকে ভিন্ন ধর্মী কার্যকরীমূলকে স্বতঃস্ফূর্তভাবে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে টটোমারিজম। সমাণুসমূহ এক প্রকার কার্যকরীমূলক থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন ধর্মী কার্যকরীমূলকে পরিণত হওয়ার প্রক্রিয়াকে টটোমারিজম বলে। সমাণুসমূহ এক প্রকার কার্যকরীমূলক থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন ধর্মী কার্যকরীমূলকে পরিণত হওয়ার প্রক্রিয়াকে টটোমারিজম বলে। অর্থাৎ আমার একটা ফিক্সড কার্যকরীমূলক বিশিষ্ট সমাণু আছে, এই সমাণুটা অটোমেটিক্যালি বন্ধন ভাঙা গোড়া নিয়ে এবার আরেকটা কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগে পরিণত হচ্ছে। এটা হচ্ছে টটোমারিজম। অর্থাৎ আমার কার্যকরীমূলকটা স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হবে। টটোমারিজমের অপর নাম হচ্ছে গতিশীল সমানুতা। গতিশীল সমানুতা গতিশীল সমানুতা এবং কিটো ইনল সমানুতা। কেন কিটো ইনল পরে বুঝবে। কিটো ইনল সমানুতা। তাহলে টটোমারিজমের আমি আর দুইটা নাম পাই, সেটা হচ্ছে গতিশীল সমানুতা এবং কিটো ইনল সমানুতা। গতিশীল সমানুতা প্লাস কিটো ইনল সমানুতা। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু বোঝাবো কিভাবে একটা কার্যকরীমূলক আর একটা কার্যকরীমূলকে পরিণত হতে পারে। দেখো, আমি যদি প্রোপানন নিয়ে চিন্তা করি, একটা কিটোন নিলাম, CH3 C ডাবল বন্ড O CH3। আমি কিটোন নিলাম, এটার নাম হচ্ছে প্রোপানন। প্রোপানন প্রোপানন এই প্রোপানন কিভাবে আরেকটা যৌগে কনভার্ট হতে পারে? দেখো, আমি কিটোনকে কি করতে পারি, এই কার্বনের সাথে আমি OH দিয়ে এখানে দ্বিবন্ধন দিয়ে এভাবে লিখতে পারি। কিটোন হয়ে যাচ্ছে অ্যালকোহল, দ্বিবন্ধন বিশিষ্ট। এদের আণবিক সংকেত কিন্তু একই, গাঠনিক সংকেত ভিন্ন। এটা হচ্ছে প্রোপানল, এটা প্রোপিন টু অল। প্রোপিন টু অল। প্রোপানন প্রোপিন টু অল যে হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। কিভাবে হচ্ছে দেখাবো। এই প্রোপানন প্রোপিন টু অল একে অপরের সমান। কিভাবে হচ্ছে? গতিশীল প্রসেসে হচ্ছে।
কীভাবে হচ্ছে দেখাবো একটু পরে। এই যে আমার প্রোপাননটা বন্ধন ভাঙা গড়ার মাধ্যমে, ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কিভাবে আমার প্রোপিন 2 পরিণত হয়, এটা দেখলেই বুঝতে পারবে টটোমারিজম কি। ঠিক আছে, টটোমারিজমকে কি বলে? কিটো ইনল সমাণু বলে। কেন? এটা একটা কিটোন, কিটোন থেকে আমরা কি পাচ্ছি? দ্বিবন্ধনের জন্য আমরা পাবো ইন, ওএইচের জন্য পাবো অল। ইন যোগ অল মানে ইনল, কেমন? তাহলে কিটোন হয়ে যাচ্ছে ইনল, এজন্য কিটোন বিশিষ্ট যৌগ হয়ে যাচ্ছে ইনল টাইপের যৌগ টটোমারিজমের মাধ্যমে। সবসময় মনে রাখবে, টটোমারিজমে কিটোন থেকে আমরা ইনল পাবো, তাই টটোমারিজমকে বলা হয় কিটো ইনল সমান। এখন এটা থেকে এটা কিভাবে হয়েছে সেটা একটু আমরা দেখব, কীভাবে কি প্রোপাননটা প্রোপিন 2 অল হচ্ছে, অর্থাৎ কিটোন কীভাবে ইনল টাইপের যুগে কনভার্ট হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে। এটা হচ্ছে টটোমারিজম। এমনি এমনি হচ্ছে না, পরিবর্তন করতে হবে, গতিশীল একটা প্রসেস। কীভাবে দেখবা? দেখি তাহলে। হ্যাঁ, মুছে দিই। তাহলে টটোমারিজম কি? সমানুসময়ে এক প্রকার কার্যকরী মূলক থেকে অন্য স্বতঃস্ফূর্তভাবে অন্য প্রকার কার্যকরী মূলকে পরিণত হওয়ার প্রক্রিয়াকে টটোমারিজম বলে। তাহলে আমি প্রোপানন থেকে প্রোপিন 2 অল এক প্রকার কার্যকরী মূলক থেকে আরেক প্রকার কার্যকরী মূলকে কনভার্ট হওয়ার যে প্রসেসটা, সেটা এখন আমি দেখব। ঠিক আছে, তাহলে আমি কি নিতে পারি? আমি আগের যৌগটাই নিই, CH3 C ডাবল বন্ড ও। এই CH3টা এভাবে আমি ভেঙে লিখলাম। ঠিক আছে, এভাবে ভেঙে লিখলাম প্রোপানন। এটাকে আমি প্রোপিন 2 বানিয়ে ফেলবো কীভাবে? দেখো, এই কার্বন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ইলেকট্রনকে টান দেবে, তাহলে এই অক্সিজেন এই বন্ধন থেকে ইলেকট্রনকে টান দিবে। টান দিলে এই বন্ধনটা ভেঙে যাবে, প্লাস কি হবে দেখো এই পরবর্তী প্রসেসে, টান দিলে এই যে দ্বিবন্ধন ছিল না, একটা বন্ধন হয়ে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধনটা ভেঙে গিয়ে আমার এই অক্সিজেন যে গ্রহণ করে তার মাথার উপর মাইনাস, যার থেকে ইলেকট্রন চলে যায় সে প্লাস। আমার এই কার্বন হবে ধনাত্মক চার্জযুক্ত, এই অক্সিজেন হবে ঋণাত্মক চার্জযুক্ত, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেন এই দুইটা বন্ধন থেকে একটা বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তাহলে এই অক্সিজেন এই বন্ধনের ইলেকট্রন নিজের কাছে টেনে নিলে এই হয়ে গেল ঋণাত্মক চার্জযুক্ত, এই হলো পজিটিভ চার্জযুক্ত। ঠিক আছে, এটা আগের মতো থাকবে। এতটুকু থাকলো, ক্লিয়ার? এর পরবর্তী প্রসেসে কি দেখো, এখানে প্লাস চার্জ আছে। এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য ইলেকট্রন লাগবে। তাহলে এই কার্বনের পজিটিভ চার্জ এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে একটা বন্ধন আছে, এই বন্ধন থেকে ইলেকট্রন টান দিবে। বোঝার চেষ্টা করো আমার কথা। কার্বন ধনাত্মক চার্জযুক্ত, যেহেতু এটা ধনাত্মক, সে নেগেটিভ চার্জকে টানবে। সে দেখবে কার্বন আর হাইড্রোজেন মধ্যে একটা বন্ধন আছে, বন্ধনের মধ্যে ইলেকট্রন আছে, তো এই প্লাস চার্জ একে টান দিবে। এখানে আমার দ্বিবন্ধন গঠিত হবে। আমি খুব সুন্দর করে ধাপে ধাপে দেখাচ্ছি। দ্বিবন্ধন গঠিত হবে, এই প্লাস চার্জটা তখন চলে যাবে, এই বন্ধনটা এখানে আসলে এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, এখানে CH2 হয়ে যাবে। ক্লিয়ার? এই যে বন্ধনটা ভেঙে গেছে না, এখানে তো হাইড্রোজেন চলে যায় না, বন্ধনটা চলে গেছে। তাহলে এই হাইড্রোজেন প্লাস চার্জ অবস্থায় মুক্ত অবস্থায় থাকবে। ক্লিয়ার? মুক্ত অবস্থায় আছে, সে ছোটাছুটি করবে। ছোটাছুটি করতে করতে সে দেখবে এখানে একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট অক্সিজেন আছে, এদিক দিয়ে গিয়ে এখানে যুক্ত হওয়ার ট্রাই করবে, ও আর H যুক্ত হয়ে যাবে OH ডাবল বন্ড CH2। তাহলে দেখো, ছিল প্রোপানন,
হয়ে গেল প্রোপিন টু অল। কিভাবে? এই প্রসেসে এই ইলেকট্রনকে, এই যে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি, বন্ধনকে টান দিল, বন্ধনের ইলেকট্রনকে টান দিল, টান দেওয়ার ফলে এই বন্ধনটা ভেঙে গেল, অক্সিজেন হয়ে গেল ঋণাত্মক চার্জযুক্ত, কার্বন হয়ে গেল পজিটিভ চার্জযুক্ত। কার্বনের এই পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য এই কার্বন হাইড্রোজেনের বন্ধন থেকে ইলেকট্রন এখানে শিফট করবে। ইলেকট্রন এখানে শিফট করার ফলে এই জায়গায় আমি পাবো দ্বিবন্ধন। আমার এই হাইড্রোজেনের মধ্যে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা ভেঙে যাবে, হাইড্রোজেন ধনাত্মক অবস্থা প্রাপ্ত হবে, কারণ সেই ইলেকট্রন হারিয়েছে। বন্ধন এইটা ধনাত্মক অবস্থা প্রাপ্ত হবে। এই হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে, সে ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করতে করতে এইদিকে যখন যাবে সে দেখবে এখানে ঋণাত্মক অক্সিজেন আছে, অক্সিজেনের মাথার উপর মাইনাস আছে, এই প্লাস আর মাইনাস মিলে ও আর এইচ মিলে হয়ে যাবে এখানে ওএইচ থেকে যাবে। বুঝছো? এটা হচ্ছে টটোমারিজমের ক্রিয়া কৌশল। পরীক্ষায় এত ডিটেলসে দেখানোর দরকার নেই, পরীক্ষা আসলে তোমরা দেখাবে জাস্ট এভাবে। পরীক্ষায় আসলে তোমরা দেখাবে এভাবে, এটা এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা এখানে আসবে। হ্যাঁ, তো দুই ধাপে দেখালে হয়ে যাবে তোমাদের। তো আমরা দেখবে এখানে এটা এখানে এটা প্লাস অবস্থায় থাকবে, এটা মাইনাস থাকবে, এটা ঘুরে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে পরবর্তী ধাপে তোমরা তিনটা ধাপ দেখাবে। ঠিক আছে, তিনটা ধাপ, OH ডাবল বন্ড CH2। তাহলে প্রোপানন হয়ে যাচ্ছে প্রোপিন টু অল। কীভাবে? বন্ধন গ্রহণ ভাঙার মাধ্যমে, অটোমেটিক্যালি। ঠিক আছে, এখানে আমাদের কিছু প্রয়োগ করতে হয়েছে, এটা অটোমেটিক্যালি বন্ধন টান দিবে, এটাকে নিউট্রাল করার জন্য এটা আসবে, তারপর এটা ঘুরে এখানে যুক্ত হবে। ঠিক আছে, অটোমেটিক প্রসেস। তাই এই যে প্রোপানন হয়ে যাচ্ছে প্রোপিন টু অল, এটাকে বলা হয় টটোমারিজম। হ্যাঁ, এগুলো তোমরা কি করবা, বাসায় একটু স্টাডি করবা, লেকচার শিট দেখে। এরকম রেডিমেড কোথাও পাবে না। আমার চেয়ে ভালো পড়া অন্য জায়গায় হয়তো পেতে পারো, তবে আমার মতো এরকম রেডিমেড গড়ে দেয়া পাবে না, কম পাবে। ঠিক আছে, এভাবে লেকচার শিট দিয়ে দেয়া, ক্লাসের পর ক্লাস সব কিছু একদম ক্লিয়ার করে দেয়া, সাথে সাথে আমার মনে হয় না কোথাও পাবা। আমি নিজেও পাইনি, যেটা সত্য কথা। এরকম পারার দেখানোটা, তোমরা যে পারবে এটা অনেক জায়গায় পাবে না। তোমরা কীভাবে পারো এটা অনেক টিচারে মিস করে যায়। স্টুডেন্টদেরকে পারিয়ে নিতে হবে, শুধু পড়ালে হবে না, বোঝালে হবে। আমি বারবার বলি তোমাদের এখন পারতে হবে, এখন শুধু করো, বাসার সাথে করো, পরে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। মেক কেমিস্ট্রিজ গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মেক কেমিস্ট্রিজ টার্ন ইউর প্যাশন টু প্রফেশন। থ্যাংকস ফর ওয়াচিং।